আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান। এটা নিয়ে আসলে আগেও কথা বলেছি, এটা নিয়ে অনেকের কৌতূহল অনেক। তো আজকে একটা ডালা নিয়ে বসেছি মনে হয় 2-3টা হবে ডুরিয়ান, 4টা। হ্যাঁ, তো আসলে এখন পর্যন্ত আমি শুনি অনেকেই ডুরিয়ান খাইতে পারে না, বা নতুন নতুন যারা মালয়েশিয়া আসে, রাসেল ভাই নাকি ওই গাছের নিচে বসে বসে খায়। এটা একটু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন খাইতেন কেমন লাগতো তখন? আমি যখন ফার্স্ট মালয়েশিয়াতে আসি 2006-এ, তখন এই মালয়েশিয়া এটা জাতীয় ফল ছিল। এটার গন্ধে আমরা নাক ধরে রাখতাম যেটা কি। আর যখন আমরা অনুভব করলাম যে খাওয়া এইটা, একবার এই ডুরিয়ানের বাগানে গেছিলাম, যাওয়ার পরে ওই বাগানে বৈশা যখন খাইলাম যে এটা একটা অ্যামেজিং একটা মজা, এরকম স্বাদ তখন অনুভব করলাম। আমরা যখন থেকে মজা লাগতেছে তখন থেকে অনেক ফিল করলাম যে আমরা মিস করে ফেলাইছি। তো এই গাছের নিচে বসে একটা না আমরা 12টা ফল খাইছি। খাওয়ার পরে তো পরের দিন আর হুঁশ নেই আমাদের, প্রচুর নই। যাক, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর আইসা ফল খেতেছে। থ্যাংক ইউ হুজুরে। অল্প সময় আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, 3 বছরে আছে, ওরা এই ডুরিয়ানের গন্ধ শুনতে পারে না। আমি এটি আসলে অবাক হই যে অনেকে এই ডুরিয়ানের গন্ধ শুনতে পারে না, খাইতে পারে না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ 2-1বার খাওয়ার পর থেকে এখন অনেক ভালো লাগে। যেহেতু এটার মধ্যে অনেক আমি পড়েছি অনেক গুণাগুণ আছে, শরীরের জন্য এটা খুব ভালো। ডুরিয়ান ফলটা যারা মালয়েশিয়া থাকে তারা হয়তো অনেক সময় টেস্ট করে। যাই হোক, এটা আসলে দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে এটা যদি একটু খারাপ লাগে এবার পরও আপনারা একটু খাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা উপকারী একটা ফল, ভালো। তো সেজন্য মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, আসলে এটা মোটামুটি আজকে অনেকগুলোই দেখা যাচ্ছে। এতগুলো খাওয়া আসলে কিভাবে সম্ভব হবে এটা জানি না, তারপরও একটু আপনাদেরকে একটু এটার আপডেট জানালাম আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।